অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন কহিলেন, হে বাসুদেব, ব্রহ্ম, অধ্যাত্ম ও কর্ম কাহাকে বলে? অধিভূত ও অধিদৈবই বা কি? মনুষ্য দেহে অধিযজ্ঞ কিরূপে অবস্থান করিতেছে? সংযত চিত্ত ব্যক্তিরা মৃত্যুকালে কি প্রকারে ব্রহ্মকে বিদিত হয়েন? বাসুদেব কহিলেন, হে অর্জুন, যিনি পরম, অক্ষর ও জগতের মূল কারণ, তিনিই ব্রহ্ম। সেই ব্রহ্মের অংশস্বরূপ জীব দেহ অধিকার করিয়া অবস্থান করিলে তাহাকে অধ্যাত্ম বলা যায়। যাহাতে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধি সম্পন্ন হইয়া থাকে, তাহা যজ্ঞ কর্ম। বিনাশশীল দেহাদি সকল পদার্থ ভূত সকলকে অধিকার করিয়া থাকে। এই নিমিত্ত উহাকে অধিভূত বলা যায়। সূর্যমণ্ডলবর্তী বিরাজ পুরুষ দেবতাদিগের অধিপতি বলিয়া তাহাকে অধিদৈবত বলা যায়। আর আমি এই দেহে যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতারূপে অবস্থান করিতেছি। এই নিমিত্ত অধিযজ্ঞ বলিয়া অভিহিত হইয়া থাকি। যিনি অনন্তকাল আমাকে স্মরণ করিয়া কলেবর পরিত্যাগপূর্বক প্রয়াণ করেন, তিনি নিঃসন্দেহে আমার স্বরূপ প্রাপ্ত হয়েন। হে অর্জুন, যে ব্যক্তি একান্ত মনে অন্তিম কালে যে যে বস্তু স্মরণ করিয়া দেহ ত্যাগ করে, সে সেই সেই বস্তুর স্বরূপ প্রাপ্ত হইয়া থাকে। অতএব তুমি সকল সময়ে আমাকে স্মরণ করো ও সমরে প্রবৃত্ত হও। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকেই প্রাপ্ত হইবে, তাহাতে সন্দেহ নাই। হে অর্জুন, অভ্যাস স্বরূপ উপায় অবলম্বন করিয়া অনন্য মনে সেই দিব্য পরম পুরুষকে চিন্তা করিলে তাহাতেই লীন হয়। যে ব্যক্তি মৃত্যুকালে অবিচলিত চিত্তে ভক্তি ও যোগ বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ু সমাবেশিত করিয়া পুরাতন বিশ্বনিয়ন্তা, সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত রূপ, আদিত্যের ন্যায় সব প্রকাশ, অজ্ঞানান্ধকারের ওপর বর্তমান দিব্য পরম পুরুষকে চিন্তা করে, সে তাহাকে প্রাপ্ত হয়। হে অর্জুন, বেদবেত্তারা যাহাকে অক্ষয় বলিয়া থাকেন এবং বিষয়াশক্তি শূন্য জ্যোতিগণ যাহাতে প্রবেশ করেন ও যাহাকে বিদিত হইবার নিমিত্ত ব্রহ্মচর্যানুষ্ঠানে প্রবৃত্ত হয়েন, আমি সেই প্রাপ্য বস্তু লাভের উপায় সংক্ষেপে কীর্তন করিতেছি। শ্রবণ কর। যে ব্যক্তি ইন্দ্রিয় দ্বার সমুদয় সংযত, হৃদয় কমলে মনকে নিরুদ্ধ ও ভ্রু মধ্যে প্রাণবায়ু সন্নিবেশিত করিয়া যোগজনিত ধৈর্য অবলম্বন এবং ব্রহ্মের অভিধান ওম এই একাক্ষর উচ্চারণ ও আমাকে স্মরণ করিয়া কলেবর পরিত্যাগপূর্বক প্রয়াণ করেন, তিনি পরম গতি লাভ করিয়া থাকেন। যিনি অনন্য মনে সতত আমাকে স্মরণ করেন, সেই সমাহিত যোগী আমাকে অনায়াসে লাভ করিতে সমর্থ হয়েন। মহাত্মারা আমাকে প্রাপ্ত হইয়াও মোক্ষরূপ পরম সিদ্ধি লাভ করিয়া দুঃখের আলয়ে অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হয়েন না। প্রাণীগণ ব্রহ্মলোক অবধি সমুদয় লোক হইতেই পুনরায় প্রতিনিবৃত হয়, কিন্তু আমাকে প্রাপ্ত হইলে আর জন্মগ্রহণ করিতে হয় না। সহস্র দৈব যুগে ব্রহ্মার একদিন এবং ঐরূপ সহস্র যুগে এক রাত্রি হয়।
যাহারা ইহা বিদিত হইয়াছেন সেই সর্বজ্ঞ ব্যক্তিরাই অহোরাত্রবেত্তা। ব্রহ্মার দিবস হইতে ব্যক্ত চরাচর ভূত সকল প্রাদুর্ভূত হইয়া থাকে, আর রাত্রি উপস্থিত হইলে সেই কারণ রূপ অব্যক্ত পদার্থে সমস্ত বস্তু বিলীন হইয়া যায়। সেই ভূত সমূহ ব্রহ্মার দিবসাগমে বার বার জন্মগ্রহণ করিয়া রাত্রি সমাগমে বিলীন হয় এবং পুনরায় দিবসাগমে কর্মাদি পরতন্ত্র ও সমুৎপন্ন হইয়া পুনরায় রাত্রি সমাগমে বিলীন হইয়া থাকে। সেই চরাচরের কারণ রূপ অব্যক্ত অপেক্ষাও পরতর, অতিশয় অব্যক্ত সনাতন আরেকটি ভাব আছে। উহা সমস্ত ভূত বিনষ্ট হইলেও কখনো বিনষ্ট হয় না। অতীন্দ্রিয় ও অক্ষয় ভাবকেই পরম পুরুষার্থ বলিয়া নির্দিষ্ট করিয়া থাকেন। উহাই আমার স্বরূপ। উহা প্রাপ্ত হইলে মনুষ্যের আর বিনিবর্তন হয় না বা ফিরিয়া আসে না, ব্রহ্মেই লীন হইয়া থাকে। হে অর্জুন, সেই পরম পুরুষকে একান্ত ভক্তি দ্বারা প্রাপ্ত হওয়া যায়। ভূত সকল তাহার অভ্যন্তরে অবস্থান করিতেছে এবং তিনি এই বিশ্বে ব্যাপ্ত হইয়া রহিয়াছেন। যোগীরা যে কালে গমন করিলে আবৃত্তি ও যে কালে গমন করিলে অনাবৃত্তি প্রাপ্ত হইয়া থাকেন, আমি সেই কালের বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ কর। যে স্থানে দিবস শুক্লবর্ণ ও অগ্নির ন্যায় প্রভা সম্পন্ন এবং 6 মাস উত্তরায়ণ, ব্রহ্মবেত্তারা তথায় গমন করিয়া ব্রহ্মপ্রাপ্ত হইয়া থাকেন। আর যে স্থানে রাত্রি ধূম ও কৃষ্ণবর্ণ এবং 6 মাস দক্ষিণায়ন, কর্মযোগীরা তথায় চন্দ্রপ্রভাবশালী স্বর্গ লাভ করিয়া নিবৃত্ত হয়েন। জগতের শুক্ল ও কৃষ্ণবর্ণ 2টি শাশ্বত গতি আছে। তন্মধ্যে একতর দ্বারা অনাবৃত্তি, অন্যতর দ্বারা আবৃত্তি হইয়া থাকে। হে পার্থ, যোগী ব্যক্তি এই 2টি গতি অবগত হইয়া কদাচ বিমোহিত হয়েন না। অতএব তুমি সকল কালে যোগানুষ্ঠান পরায়ণ হও। শাস্ত্রে বেদ, যজ্ঞ, তপস্যা ও দানে যে ফল নির্দিষ্ট আছে, জ্ঞানীরা এই নির্ণীত তত্ত্ব অবগত হইয়া তদপেক্ষা শ্রেষ্ঠ ফল লাভ করেন এবং জগতের মূল বিষ্ণুপদ প্রাপ্ত হইয়া থাকেন।